চন্দ্রিমা বউয়ের অভিশাপ। পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রাম শিউলিবাড়ি। এই গ্রামে ছিল এক নির্জন কুটির, যেখানে একসময় চন্দ্রিমা নামে এক সুন্দরী যুবতী থাকত। চন্দ্রিমা ছিল খুবই সরল ও হাসিখুশি মেয়ে, কিন্তু গ্রামবাসীদের ধারণা তার উপর কোনো অশুভ ছায়া ছিল, কারণ তার বিয়ের 1 মাসের মধ্যেই তার স্বামী অদ্ভুতভাবে মারা যায়। তারপর থেকেই চন্দ্রিমাকে অপয়া বলে সবাই এড়িয়ে চলত। সমাজের অত্যাচারে এক রাতে চন্দ্রিমা সেই কুটিরেই আত্মহত্যা করেছিল। তার মৃত্যুর পর থেকেই গ্রামে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। কেউ রাতের বেলায় কুটিরের দিকে গেলে অদ্ভুত কান্নার আওয়াজ শুনতে পেত। একদিন গ্রামের যুবক রামু ঠিক করল সে এই রহস্য উদ্ঘাটন করবে। চন্দ্রিমার মৃত্যুর দিন রাতে সে কুটিরে গিয়ে দেখল সবকিছু অন্ধকারে ডুবে আছে। কিন্তু হঠাৎ করেই একটা ঠান্ডা বাতাস ঘরের ভেতর ছড়িয়ে পড়ল। রামু অনুভব করল কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে। পেছনে ফিরে সে চন্দ্রিমার ছায়া দেখল। তার সাদা শাড়ি, উজ্জ্বল চোখ আর ভাঙা গলায় সে বলল, আমার জীবনের সুখ কেড়ে নিয়েছিল গ্রামবাসীরা, এবার আমি তাদের শান্তি কেড়ে নেব। রামু ভয়ে জমে গেল। পরদিন সকালে রামুর দেহ গ্রামের কুয়োর পাশে পড়েছিল। তার মুখ ভয়ানকভাবে বিকৃত হয়েছিল। এরপর থেকে কেউ আর চন্দ্রিমার কুটিরের ধারে কাছে যায় না। কুটিরটি ধীরে ধীরে ঝোপ জঙ্গলে ঢেকে গেল, আর চন্দ্রিমার অভিশাপ গ্রামের মানুষের মনে অমর হয়ে রইল। তবে রাত গভীর হলে এখনও অনেকেই বলে কুটির থেকে চন্দ্রিমা বউয়ের সুরেলা গান শোনা যায়, আর তার কান্নার সুর ভেসে আসে শিউলিবাড়ির নির্জন রাস্তায়।